আজ থেকে শুরু হলো সারা দেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, বিগত সরকারের নিয়মিত টিকা না দেওয়ার কারণেই শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হয়েছে। কিছুতেই কমছে না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী, বাড়ছে শিশু মৃত্যুর হারও। এমন প্রেক্ষাপটে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশজুড়ে শুরু হলো জরুরি টিকাদান কর্মসূচি। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরে রাজধানীর একটি টিকা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা। Another sign of the close partnership between the United States and Bangladesh. The previous government, they were supposed to start the vaccination every 4 years. After 2020 December, there was no vaccination program in the country. That's why there is a big group has remained unvaccinated. And for that situation, we have to now face the measles attack among our children. We have been able to arrest this crisis, and we hope by next 7 days we can control the attack of measles and we can save our children. টিকাদান কর্মসূচিতে অভিভাবকদের ব্যাপক সাড়া দেখা গেছে। শিশুদের টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। সরকারি এই উদ্যোগে যদি এই ভ্যাকসিনটা বেটার কাজ করে আমাদের বাচ্চাদের জন্য, বাচ্চাদের অসুস্থতা বা শিশু মৃত্যুর হার কমে, তবে অবভিয়াসলি এটা খুব ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ সরকারকে এই ব্যবস্থার জন্য। শিশুরা ভালো থাক, বাচ্চার সেফটির জন্য চিন্তা করে দিচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 1 কোটি 80 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।